সোহাগ একটা কুয়োর কাছে এলো। সোহাগ সোনার বল দুটো তুলে নিল। ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও মন্দ ভাগ্য, যাও না, আমার বলটিকে তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার মনে হয় পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, তুমি শুনতে পাচ্ছ? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমিই তো বলেছো এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না। তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো। আমার জালে যে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল। ওগো, ওগো, তুমি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বাড়ছি। সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ, এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মা গো, এটা তুমি কোথায় পেলে গো? আমার মন্দ ভাগ্য দিয়েছে গো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখতে চাই। সে হবে, আগে খেয়ে নাও তো। এসো বসো।